অথচ আপনি অবাক হয়ে যাবেন যে পবিত্র কোরআনের মধ্যে মেডিসিনের উপরে প্রায় 300 আয়াত আছে। কিসের উপরে? মেডিসিনের উপরে 300 আয়াত আছে। বায়োলজি এবং বোটানির উপরে 109টা আয়াত আছে। অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স এটার উপরে 82টি আয়াত আছে। সম্মানিত সুধী, কেমিস্ট্রির উপরে 43টি আয়াত আছে। ঠিক এমনি করে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিওগ্রাফির উপরে 34টি আয়াত দিয়েছেন এই কোরআনের মধ্যে। ঠিক এমনি করে জুলজি, একটা জিওলজির উপরে 43টা আয়াত আছে, আর জিওগ্রাফির উপরে 31টা আয়াত আছে। সুবহানাল্লাহ। ঠিক এমনি করে পবিত্র কোরআন যদি আপনি একের পরে অধ্যয়ন করেন, আপনি দেখবেন সেখানে সিসিওলজির উপরে প্রায় 300 আয়াত আছে। সর্বমোট 948টি আয়াত আছে এই পৃথিবীর বিজ্ঞান যা বর্তমান নাড়াচাড়া করছে তার সবের ভিতরে। যেখানে বাবা তার আপন কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে পুঁতে ফেলত, জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলত, যেখানে মায়েরা অস্থির হয়ে থাকতেন, এক অস্থিতিশীল অবস্থা, যেখানে ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মিল মহব্বত নাই। একটি যুদ্ধ বছরের পর বছর ধরে 100 বছর পার হয়ে যেত, তাও সেই যুদ্ধ থামত না। মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, মনুষ্যত্ব ছিল না। কোনো মানুষ যদি কারো কাছে পাওনা রেখে, কারো ঋণ পরিশোধ না করে যদি মারা যায়, তাহলে সেই মানুষটাকে কবর থেকে তুলে লাঠি পেটা করা হতো। সম্মানিত সুধী, যেখানে নারীরা ছিল একেবারে পশুর কাতারে, নারীদের কোনো মান মর্যাদা বলতে গেলে কিছু ছিল না। যেই সমাজের মধ্যে কোনো সামাজিক কোনো শান্তি ছিল না, রাষ্ট্রীয় কোনো শান্তি ছিল না, ব্যক্তি পরিবারের কোনো শান্তি ছিল না, যেখানে এই পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানের ঝগড়া চলছিল। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা লা শাই, ইহুদিরা বলতো খ্রিস্টানরা কিছু না, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর খ্রিস্টানরা বলতো ইহুদিরা কিছু না। ইহুদি এবং খ্রিস্টানদের ঝগড়া, এই পূর্বাঞ্চলে মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা, আর মক্কা নগরীতে যেখানে 360টি মূর্তির পূজা। এক পৃথিবী অস্থিতিশীল অবস্থায় ছিল। 600 বছরের দীর্ঘ সময় পর্যন্ত গোটা পৃথিবী এক অন্ধকারে নিমজ্জিত ছিল। অস্থির ছিল গোটা পৃথিবী, এক অস্থিতিশীল অবস্থা। সেই সময়কালে পণ্ডিত ছিলেন, সেই সময়কালে দার্শনিক ছিলেন, সেই সময়কালে ব্যবসায়ী ছিলেন, কিন্তু মানুষকে জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার থেকে মুক্ত রাখার জন্য, তাদেরকে এর থেকে বিরত রাখার মতো কেউ ছিল না। সারা বিশ্বের অস্থিতিশীল এই অবস্থা থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন, জগতের মধ্যে তার এই শুভাগমন, জগতের মধ্যে তার ইসলাম প্রচারের মননশীল দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা, তিনি গোটা পৃথিবীতে এমন এক শান্তির বার্তা দিলেন যে গোটা সমাজ থেকে, গোটা রাষ্ট্র থেকে, পরিবার থেকে, সারা বিশ্বের আনাচে কানাচে থেকে, সবখান থেকে অন্ধকার দূরীভূত হওয়া শুরু করলো। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে একটি অস্থিতিশীল পরিবেশ প্রায় 600 বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। কোনো সামাজিক নিয়ম শৃঙ্খলা ছিল না। সেখানে মানুষে মানুষে যে মারামারি কাটাকাটি চলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করতে তার যৌবনকালেই তিনি হেলফুল ফুজুল, একটি শান্তি সংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন।
যাতে করে সমাজের মধ্যে কেউ অনাচার করে পার না পায়, সমাজের মধ্যে কেউ যেন কোনো রকম অত্যাচার করে যেন পার পেয়ে না যায়, অন্যায়ভাবে কারো উপরে যেন আক্রমণ না হয়। তাহলে অন্যায়, আক্রমণ, অপরাধ, এই যাবতীয় কুকর্ম, এগুলোর থেকে একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শান্তির পথ দেখিয়েছিলেন। তাদেরকে শান্তিময় পৃথিবী উপহার দেওয়ার জন্য তিনি তাদের ঘরে ঘরে, তিনি তাদের ওই সমস্ত পরিবেশে, এমনকি তাইফের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে লহুলাহা করে দেওয়া হয়েছে পাথর মেরে। তারপরও তিনি এই পৃথিবীকে স্থিতিশীল করার জন্য, অস্থিতিশীল পৃথিবীতে শান্তি সৃষ্টি করার জন্য তিনি তার জীবনকে উৎসর্গিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, তিনি তাদের সামনে নিয়ে আসলেন মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান তিনি তাদেরকে জানালেন, যেই কোরআন সারা বিশ্বের সকল মানবতার মুক্তির সনদ। এই কোরআনের বিকল্প পৃথিবীতে আর শান্তির কোনো গ্রন্থ নাই। সম্মানিত সুধী, 5টা বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিতিশীলতা থেকে পৃথিবীটাকে শান্ত করার জন্য, স্থির করার জন্য তিনি ব্যবস্থাপত্র দিলেন আল কোরআন দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো, পৃথিবীর মানুষের কাছে মানুষের কোনো মূল্য ছিল না। কাবিল হাবিলের ঘটনা থেকে পৃথিবীতে মানুষকে হত্যার ইতিহাস এত প্রাচীন। জগতের মধ্যে মানুষ যে কত বড়, মানুষের মর্যাদা কত বড়, মানুষের মর্যাদা বুঝতো না। নিজের হাতে মেয়ে, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলা, তাহলে সেই মানুষটার কাছে মানুষের কি মূল্য আছে? পবিত্র কোরআন তাদেরকে জানিয়ে দিল, শোনো, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল আরদ ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সম্মানিত করেছি। অতএব মানুষের জীবনের সম্মান, মানুষের দেহের সম্মান এত বড়, একটা মানুষের গায়ের চামড়া এটা বিক্রি করা যাবে না। একটা মানুষের গায়ের চুল বিক্রি করা যাবে, মাথার চুল বিক্রি করা যাবে না। সম্মানিত সুধী, মানুষের দেহের কোনো অংশ বিক্রি করা যাবে না। কোনো মানুষ যদি মারা যায়, কোন মানুষকে যদি কবরে রাখা হয়, আর সেই কবরের উপরে যদি কোনো ফলদার বৃক্ষ যদি সেই কবরের উপরে গজিয়ে উপরে উঠে, তাহলে সেই বৃক্ষটার উপরে উঠে ফল পাড়ানো যাবে না, বরং পাশ থেকে অন্যভাবে সেই ফলটা পাড়াতে হবে। গাছের উপরে উঠে যাবে না, নিচে ওই সম্মানী মানুষটি আছে। সুবহানাল্লাহ বলুন। মানুষের সম্মান এত বড়। পবিত্র কোরআন মজিদে ঘোষিত হলো, মানব জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মানব জাতির সম্মান বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদের নির্দেশ দিয়ে দিলেন, তোমরা আদমের সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সমস্ত ফেরেশতা মানুষকে সিজদা করেছে। ইসলাম তার ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট সৃষ্টি করে মানুষগুলোকে বোঝানো শুরু করলো যে এই মানুষের জীবনের মূল্য এর সাথে কারো তুলনা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মর্যাদা এবং সম্মান বোঝাতে গিয়ে তিনি কাবা ঘরকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি ইয়া কাবা, খোদার কসম হে কাবা ঘর, তুমি শুনে নাও, ইন্না হুরমাতাল মুমিন আফজালু মিনক। একজন ইমানদার ব্যক্তির মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি। মানুষের মর্যাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একজন ইহুদির লাশ, আপনি ইহুদিকে সম্মান করে দাঁড়ালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না রে, আমি ইহুদিকে সম্মান করার জন্য দাঁড়াই নাই, বরং একটা মানুষকে সম্মান করার জন্য আমি দাঁড়িয়েছি। মানুষের সম্মান এত বড়, মানুষের মর্যাদা এত বড়, পৃথিবীর মধ্যে আর কোন জাতি মানুষের এত সম্মান দেয় নাই। মানুষের এই সম্মান যেটা ইসলাম দিয়েছে, সারা বিশ্বের কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো রাষ্ট্রের কারো কাছে এই সম্মান মানুষ ততটুকু পায়নি যতটুকু ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। বরং মানুষের সম্মানকে ভুলুণ্ঠিত করা হয়েছে ইউরোপে। মানুষের মর্যাদার সেখানে কুকুরের মর্যাদা দেওয়া হয়েছে বেশি। জোরে বললে কিসের মর্যাদা? কুকুরের মর্যাদা। কেউ যদি মারা যায়, নিজের স্ত্রীর নামে, সন্তানের নামে, তার জমি জমা, তার বাড়ি ঘর উইল করে যায় না, উইল করে কুত্তার নামে। কার নামে বলেন? কুত্তার নামে। আমি ইউরোপে দেখেছি, আমেরিকায় দেখেছি, একজন মহিলা তার বাচ্চাটার কোমরের মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে হেঁটে হেঁটে আনতেছে, আর কুত্তাটাকে নিজের কোলের মধ্যে রেখে বাচ্চাটাকে কোমরের মধ্যে রশি লাগাইয়া। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? নিজের আপন গর্ভজাত সন্তান, গর্ভ থেকে যে সন্তান এসছে, কত মায়ার, সেই সন্তানটার কোমরের মধ্যে ফিতা লাগাইয়া, রশি লাগাইয়া, বেল্ট লাগাইয়া এটাকে টেনে টেনে নিয়ে আসে, আর কুত্তাটাকে কোলের মধ্যে রাখে। তাহলে সম্মান বেশি দিচ্ছে কাকে? আপনারা সবাই বলেন না কাকে? কুকুরকে, কুত্তাকে। যে জাতি কুকুরকে সম্মান দেয় মানুষের চেয়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন মদিনা মুনাওয়ারায় গিয়ে মানুষ আর কুকুর এক থালার মধ্যে খাবার খাচ্ছে। মানুষ যেই পাত্রে খাচ্ছে, যেই থালায় খাবার খায়, কুকুরও সেই থালায় খাবার খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কুকুরের থেকে সেই মানুষগুলোকে আলাদা করার জন্য তিনি নির্দেশ দিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাতলিল কিলাব, তিনি নির্দেশ দিলেন যে কুকুরকে হত্যা করো, নিধন করো, কুকুর রাখা যাবে না। আপনি কি সুবহানাল্লাহ বলবেন না? আমাকে একাডেমিক একটা আলোচনা দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের থেকে মানুষের মর্যাদা যে আলাদা, এক পাত্রে খেতে পারে না, যে কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবআ মাররাতিন উলাহুন্না বিতুরাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পাত্রে যদি কুকুর মুখ রাখে, তোমাদের থালার মধ্যে যদি কুকুর মুখ রাখে, তাহলে সেই থালাটা 7 বার ধুইতে হবে। কয়বার? আপনি একটু না বললে হবে না। কয়বার ধুইতে হবে? 7 বার। আর 7 বারের শেষবার মাটি দিয়ে মেজে ধুইতে হবে। কারণ এই কুকুর যদি কামড় দেয়, জলাতঙ্ক রোগ হয়। এটা মানুষ, সে পোষ্য প্রাণী, মানুষ এটা পালন করে, কিন্তু তারপরও মানুষের স্বভাব কুকুরের এক হতে পারে না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় গিয়ে নির্দেশ দিয়েছিলেন যে কুকুর নিধন করো, কুকুর মারো। সম্মানিত সুধী বন্ধুরা আমার, কুকুরের সাথে যদি মানুষের জীবনের সম্পর্ক হয়, তাহলে লাভ কতটুকু, ক্ষতি কতটুকু। ভাইরা আমার, এক মহিলা, ইউরোপিয়ান মা যারা আছেন, তারা বাচ্চাকে সহজে দুধ পান করায় না। সেরিলাক, রেড কাউ, এই জাতীয় দুধ তাদেরকে ডানো এইগুলো খাওয়ায়, বুকের দুধ খাওয়ায় না। এক সময় এক মা, এই বাংলাদেশে সে একই নিয়মে তার ছোট বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথে সেই বাচ্চাটাকে সে
কুকুরের দুধ খাওয়ানো শুরু করলো। কুকুরের দুধ খাওয়াবার পরে একটা মানুষের হাতের মধ্যে যে নখ আছে, এই নখটা কিন্তু বিরাট নেয়ামত। ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে তারা জান্নাতে অবস্থান করেছিলেন। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তাদের গায়ের পোশাক সরে যায়। তারা এত সুন্দর ছিলেন বাবা আদম এবং মা হাওয়া, যে বাবা আদমের সামনে মা হাওয়া দাঁড়ালে আর কোনো মিরর, কোনো আয়না প্রয়োজন হতো না। বাবা আদমের দেহের মধ্যে মা হাওয়া তার পুরা চিত্র, পুরা ছবিটা দেখতে পেতেন, এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ঠিক এমনি করে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়ার সামনে দাঁড়ালে তার পুরা ছবি তার দেহের মধ্যে দেখতে পেতেন, এত পরিষ্কার, এত সুন্দর ছিলেন, এত নিট এন্ড ক্লিন, আয়নার চেয়েও বেশি পরিষ্কার। কিন্তু ওই গন্ধম ফল খাওয়ার কারণে, নিষিদ্ধ গাছের ফল, সেই গাছের কাছে যাওয়ার কারণে, ফল খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাকে বিপন্ন করে দিলেন। শুধু ওই চেহারা কেমন ছিল, এটা রূপটাকে আল্লাহ রেখে দিয়েছেন নখের মধ্যে। কিসের মধ্যে? নখ। এই নখটা দেখলে যেমন পরিষ্কার, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম তাদের গায়ের রং ছিল ঠিক এই নখের চেয়েও আরো পরিষ্কার। বাংলাদেশের ইউরোপিয়ান সেই মহিলা এসে কুকুরের দুধ যখন বাচ্চাকে খাওয়ানো শুরু করলো, আস্তে আস্তে এই নখগুলো কুকুরের নখের মতো হওয়া শুরু করলো। ওই নখ আর আগের মতো নাই। তার মুখ থেকে কুকুর যেমন ঘেউ ঘেউ করে, এই বাচ্চার মুখ থেকে ঘেউ ঘেউ আওয়াজ শুরু হলো। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে মানুষের মর্যাদা, মানুষের সম্মান কত বড়। একটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সম্মান দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরশের মেহমান বানিয়েছেন। আরশে আজিমে আমার নবীকে নিয়ে মানুষের মর্যাদা সমস্ত সৃষ্টিকুলের উপরে, সারা জগতের যত সৃষ্টি সব মানুষের অধীনে, মানুষ সবার উপরে। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটি সৃষ্টির উপরে মানুষের মর্যাদা দিয়েছি। তাহলে মানুষের মর্যাদা আগে জানতে হবে, এই মানুষটি কে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا। জগতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষের উপরে সম্মান পেতে পারে। কথা বলেন না। জিন বলেন, এই পৃথিবীর সৃষ্টি মাখলুক যা আছে, এই পৃথিবীর ভূচর বলেন, খেচর বলেন, উভচর বলেন, পানিতে বলেন, ডাঙ্গায় বলেন, জগতের যত প্রাণী আছে সমস্ত প্রাণীর উপরে মর্যাদা কার? একটু হাত উঁচু করে বলেন, মর্যাদা কার? মানুষের। অতএব সেই মানুষের মর্যাদা যেন কখনো কোনো অবস্থায় ক্ষুণ্ণ না হয়। মানুষের মর্যাদা দিতে ইসলাম সর্বপ্রথম নির্দেশনা জারি করলো পবিত্র কোরআনের মাধ্যমে, যে শান্তি আনতে গেলে আমার মতো আরেকজন মানুষ, সেই মানুষটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সেই মানুষটির কোনো অবস্থাতেই যেন সামান্যতম কোনো অপমান না হয়, তার যেন কখনো কোনো রকম ভাবে ইজ্জত নষ্ট না হয়, সেই দিকে মানুষকে লক্ষ্য করতে হবে। 600 বছরের সেই অন্ধকার থেকে আস্তে আস্তে মানুষগুলো আলোর পথে আসা শুরু করলো। বন্ধুরা আমার, শুধু তাই নয়, ব্যক্তি জীবনে একটা মানুষের মর্যাদা কত বড়। পুরুষ এবং নারী দুই ভাগে আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীতে। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে কি করেছি? সৃষ্টি করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি, বিশাল বড় ইমাম, ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এশার উযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পড়েছেন। সেই ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর, পুরুষের দাড়ি, তার মাথার চুল, তার গায়ের পশমগুলো যদি এক এক করে গোনা হয়,
তার জোর হবে না বেজোর হবে? কথা বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি উত্তর দিয়েছেন যে সব জোর হবে, বেজোর হবে না। 1, 3, 5, 7, 9, 11 বেজোর হবে না, সব কি জোর। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, অন্য আয়াতের মধ্যে আছে আমি প্রতিটি বস্তু সৃষ্টি করেছি কি জোরে জোরে। এই জোড়া জোড়া সৃষ্টির জিনিসটা এটাকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে আসার জন্যে আমেরিকার মধ্যে প্রায় 70 বছর এমন একটা জিনিস তাদেরকে গিলে খাওয়ার জন্য একটি সংগঠন বের হলো, যে সংগঠনটি অস্থিরতা সৃষ্টি করেছে পৃথিবীতে। আর সেটা হলো LGBTQ+। LGBTQ+, এল মানে লেসবিয়ান, জিতে গে, বিতে বাইসেক্সুয়াল, টিতে ট্রান্সজেন্ডার, কিউতে কোয়ার। সম্মানিত সুধী বন্ধুরা, আবার পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। যত সৃষ্টি সব কি জোড়া জোড়া। অতএব সৃষ্টির মধ্যে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে গেলে কিছু নাই। অথচ তারা পৃথিবীতে বললো যে না, তৃতীয় লিঙ্গ আছে। সেই তৃতীয় লিঙ্গ বলতে গেলে তারা আমাদের মধ্যে হিজড়াকে বলে তৃতীয় লিঙ্গ। না, হিজড়া হচ্ছে প্রতিবন্ধী লিঙ্গ। কথা বলেন না, হিজড়া কি প্রতিবন্ধী লিঙ্গ। সে প্রতিবন্ধী। যেমন একটা মানুষের যদি চক্ষু না থাকে, তাহলে চক্ষু না থাকলে সে মানুষটি দৃষ্টি প্রতিবন্ধী। কথা বলেন। একটা মানুষ যদি কথা বলতে না পারে তাহলে সে বাক প্রতিবন্ধী। কারো যদি কোনো অঙ্গহানি হয়ে থাকে তাহলে অঙ্গ প্রতিবন্ধী। পৃথিবীর ওরা ওই পাশ্চাত্য জগতের ব্যক্তিরা, তারা আমার ইসলাম যেন এগিয়ে না যায়, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের যত ভূমিকা আছে, তার মধ্যে তাদের কতগুলো ইমোশনাল কথাবার্তা আছে। যেমন তার মধ্যে একটি হলো যে ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যেটা প্রতিবন্ধীদের কোনো মর্যাদা দেয় নাই। প্রতিবন্ধীদের কি দেয় নেই? আপনি সবাই বলেন প্রতিবন্ধীদের কি দেয় নেই? প্রতিবন্ধী মানে এই আমাদের যে বাচ্চাগুলো ঠিকমতো কথা বলতে পারে না, যে চোখে দেখে না, যে হাঁটতে পারে না, এই প্রতিবন্ধীর মর্যাদা ইসলাম দেয়নি। অথচ ওদের উত্তর দিচ্ছে কোরআন সূরা আবাসা দিয়ে। কি দিয়ে? সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হে নবী, আপনি মুখ ফিরে নিচ্ছেন, একজন অন্ধ ব্যক্তি আপনার কাছে আসতেছেন। সেই অন্ধ ব্যক্তি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন অন্ধ, চোখে তিনি দেখেন না। কোরআন এই প্রতিবন্ধীর নামে সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলছেন না কেন? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আজকে প্রমাণ করে যাব যে পৃথিবীর অস্থিতিশীল পরিবেশ থেকে এক শান্তিময় পৃথিবীতে আমরা যে শান্তিতে বসবাস করতে পারি, তার মূল যে আল কোরআন, তার মূল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে প্রমাণ করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম যিনি চোখে দেখেন না, ওরা বলে প্রতিবন্ধীর কোনো মর্যাদা ইসলাম দেয়নি। কিন্তু আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে ইউনিভার্সিটি করেছিলেন মক্কা আল মুআজ্জামায়, মক্কা নগরীতে কাবা ঘরের পাশে সাফা পাহাড়ের পাশে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম নামে সর্বপ্রথম তিনি ইউনিভার্সিটি করেন। সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন আমার নবীজি, আর ভাইস চ্যান্সেলর ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি অন্ধ সাহাবী, তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ খুব আস্তে হলো। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে একজন প্রতিবন্ধী যে ভাইস চ্যান্সেলর হতে পারে, এটা আমার নবীর জীবনের কর্মকাণ্ড, ইসলাম এটাকে স্পষ্ট করে দিয়েছে। অতএব ওই গর্ধবরা যারা ইউরোপের 5 আটা গোলাম, কথা বলেন না, যারা ইউরোপের কি 5 আটা গোলাম, তাদের কাছে কোরআনে কিছু নাই।
অথচ আপনি অবাক হয়ে যাবেন যে পবিত্র কোরআনের মধ্যে মেডিসিনের উপরে প্রায় 300 আয়াত আছে। কিসের উপরে? মেডিসিনের উপরে 300 আয়াত আছে। বায়োলজি এবং বোটানির উপরে 109টা আয়াত আছে। অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স এটার উপরে 82টি আয়াত আছে। সম্মানিত সুধী, কেমিস্ট্রির উপরে 43টি আয়াত আছে। ঠিক এমনি করে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিওগ্রাফির উপরে 34টি আয়াত দিয়েছেন এই কোরআনের মধ্যে। ঠিক এমনি করে জুলজি, একটা জিওলজির উপরে 43টা আয়াত আছে, আর জিওগ্রাফির উপরে 31টা আয়াত আছে। সুবহানাল্লাহ। ঠিক এমনি করে পবিত্র কোরআন যদি আপনি একের পরে অধ্যয়ন করেন, আপনি দেখবেন সেখানে সিসিওলজির উপরে প্রায় 300 আয়াত আছে। সর্বমোট 948টি আয়াত আছে এই পৃথিবীর বিজ্ঞান যা বর্তমান নাড়াচাড়া করছে তার সবের ভিতরে। পৃথিবীর বিজ্ঞানীরা আজকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে যে পবিত্র কোরআনের প্রতি 100 আয়াতের মধ্যে, আবার বলছি পবিত্র কোরআনের কত 100 আয়াতের মধ্যে 11টি আয়াত হচ্ছে বিজ্ঞানের আয়াত। প্রতি 100 তাহলে 6666টি আয়াতের মধ্যে প্রায় 776টি হলো শুধু বিজ্ঞানের আলোচনা। তাহলে কি বলে, এই পৃথিবীকে শান্ত করতে যদি বর্তমান সময়কালের বিজ্ঞানকে কেউ নিয়ে আসে, তাহলে কোরআনের সাথে কি পাল্লা দিয়ে পারবে? একটু হাত উঁচু করে বলুন, পারবে? কোনো অবস্থাতেই পারবে না। সম্মানিত সুধী, পৃথিবীতে একটা মানুষের জীবনের যা কিছু প্রয়োজন পবিত্র কোরআন বলে দিয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে তোমার জন্য কোনো কিছু বাকি রাখি নাই। এই কোরআনের জীবন ব্যবস্থা, এই কোরআনের শাসন অনুশাসন, এই কোরআনের যে সমস্ত নির্দেশনা, এগুলো পৃথিবীতে শান্তি আর শান্তি সৃষ্টি করেছে। অথচ অশান্তি অস্থিতিশীলতার পেছনে আমরা, এক তো ইউরোপিয়ান জগৎ, আমেরিকান জগৎ, কথা বলেন, এরা সবসময় আমাদের পিছনে লেগে আছে যাতে কোরআন যেন আগাতে না পারে। জোরে বলেন, কোরআন যেন আগাতে না পারে। মস্কোর মাটিতে, রাশিয়া মস্কোর মাটিতে যখন প্লেনগুলো ল্যান্ড করে, তখন যে মানুষগুলোর পাসপোর্টের ভিতরে মোহাম্মদ নাম আছে, ওমর আছে, আলী আছে, উসমান আছে, এগুলোকে আলাদা করে কুকুর দিয়ে, কুত্তা দিয়ে তাদের গোটা বডি তারা চেক আপ করে। তাদের যে সমস্ত ব্যাগেজ লাগেজ আছে সেগুলো কুকুর দিয়ে তারা এগুলো চেকিং করে। ওদেরকে জিজ্ঞেস করা হয়, এটা করো কেন? উপর থেকে নির্দেশ আছে যে এদের কাছে সাধারণত কোরআন থাকে, সেই কোরআন নিয়ে যেন তারা প্রবেশ করতে না পারে। কোরআন হচ্ছে তাদের জন্য একটা বিপজ্জনক জিনিস। অথচ সেই কোরআনকে কেন্দ্র করে আফগানিস্তানে, কোথায়? আফগানিস্তানে রাশিয়ান সৈন্যরা যখন আক্রমণ শুরু করলো, তাদের যে সমস্ত ট্যাঙ্ক, প্যাট্রিয়ট, বিভিন্ন ধরনের অস্ত্র যখন তারা সেখানে মারা শুরু করলো, যুদ্ধ চলছে, ঠিক এই মুহূর্তে একজন আফগান হাফেজে কোরআন, অন্ধ, চোখে দেখে না, আফগান হাফেজে কোরআন অন্ধ মানুষটি লাঠির উপরে ভর করে করে নিজের বাড়ির দিকে আসতে গিয়ে তিনি সেদিকে আসতে পারেন নাই, বরং রাশিয়ান বর্ডারের দিকে চলে গেছে। রাশিয়ান বর্ডারের দিকে যাওয়ার সাথে সাথে রাশিয়ার সৈন্যরা তাকে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করার পরে বলছে, তুমি একজন মুসলিম, তুমি এমন একজন মুসলিম যে মুসলিমের, তোমাদের কাছে প্যাট্রিয়ট আছে, তোমাদের কাছে বিধ্বংসী সবকিছু আছে। উনি বলছেন, না আমার কাছে কিছু নাই। তোমার লাঠিটার ভিতরে আছে। স্ক্যানার মেশিনের মধ্যে লাঠি দিল, দেখে কিছু নাই। তাহলে তোমার বডিতে আছে। পুরা বডি চেক আপ করা হলো না, সেখানে কোনো বোমা কিছুই নাই।
হাফিজে কোরআন অন্ধ মানুষটা তিনি বলছেন যে আমার সিনার মধ্যে, এই বুকটার মধ্যে কোরআন আছে। রাশিয়ান সৈন্যরা তারা বলা শুরু করলো, তোমার বুকে যদি কোরআন থাকে তাহলে এই মুহূর্তে তোমাকে আমরা ব্রাশ ফায়ার করব, ব্রাশ ফায়ার করে তোমার কোরআনকে আমরা তছনছ করে দেব। হাফিজে কোরআন বলছে, ঠিক আছে, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইসলামের বিধান, ইসলামের নিয়ম অনুযায়ী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তার মৃত্যুর আগে 2 রাকাত নামাজ তিনি পড়েছিলেন, কথা বল না, ঠিক অনুরূপ ভাবে সেই হাফিজে কোরআন চোখে দেখে না, 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি হাত উঁচু করে আছেন যে তোমরা এখন আমাকে ব্রাশ ফায়ার করো, বুক ঝাঁকঝাঁ করে দাও। ঘন্টা পার হয়ে গেল, কোনো খবর নাই। ঘন্টা পার হওয়ার পরে আরো ঘন্টা পার হয়ে যাচ্ছে, কোনো খবর নাই। সম্মানিত শুধু তিনি হাত নামালেন। কিছু পরে রাশিয়ান কমান্ডার, রাশিয়ান সৈন্যরা এসে বলছে, শোনো, অবাক কাণ্ড, তোমাকে যখন আমরা ব্রাশ ফায়ার করবো ঠিক ওই মুহূর্তে বিশাল একটা আগুন এমন ভাবে উপরে উঁচু হয়ে আমাদেরকে ধাওয়া শুরু করলো যে আমরা বহুদূর পালিয়ে গেছি, তোমার গায়ে আমরা ব্রাশ মারতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআন হচ্ছে আসমানি কিতাব, এটা মানুষের রচিত গ্রন্থ নয়। এই কোরআন একটা মুজিজা গ্রন্থ। এই মুজিজা গ্রন্থ এমন একটি গ্রন্থ যে গ্রন্থটি পৃথিবীর মানুষকে সত্যের পথ দেখিয়েছে। ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। একটা জাতিকে সোজা করতে গেলে, এই পৃথিবীর মধ্যে শান্তি সৃষ্টি করতে গেলে কোরআনের কোনো বিকল্প নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, যে কারণে আমেরিকার বিশাল স্টেডিয়ামের মধ্যে, ওয়াশিংটনের স্টেডিয়ামে ডাকা হলো যে পৃথিবীর সবচেয়ে বেশি কার ধর্মগ্রন্থকে সুন্দর করে পাঠ করতে পারে, যার ধর্মগ্রন্থ সুন্দর করে পাঠ করতে পারবে তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হবে। সেখানে শ্রী ভগবত গীতা, রামায়ণ, মহাভারতের পাঠক, জিন্দাবিস্তার পাঠক, বাইবেলের পাঠক, কথা বুঝতে পারছেন, তারপরে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্টের পাঠক, মুসলমানরাও সেখানে হাজির হয়েছেন। কিন্তু মুসলমানের সিরিয়াল দেওয়া হলো কোরআনের সিরিয়াল সবার পরে। আমার আল্লাহ বলছেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কোরআন হচ্ছে সবার উপরে। যদিও সিরিয়াল পড়ে, কিন্তু তার মর্যাদা সবার কি উপরে। ভাইরা আমার, এই কোরআনের বিকল্প কিছু নাই। কোরআনকে কোনোভাবে পরাজিত করা যায়নি। কোরআন হচ্ছে শান্তির মূল গ্রন্থ, শান্তির দিশারি। এই কোরআনের জীবন ব্যবস্থাপনার বাইরে মানুষের শান্তি খুঁজার আর কোথাও কিছু নাই। নেলসন ম্যান্ডেলার মতো একজন ব্যক্তি, তিনি আমার নবীর একটা কথা বলেছিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে সাদা আর কালো, লাল আর ফর্সা, যেটাই হোক না কেন, এই সমস্ত গায়ের রং সৃষ্টিকর্তা কে? অতএব লা ফাজলা লিল আরবি আলাল আজম ওয়ালা ফাজলা লিল আহমারি আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। আরবের কোনো মর্যাদা নাই অনারবের উপরে, আমাদের উপরে আরাবিয়ানের কোনো মর্যাদা নাই। মানবতার মধ্যে সমতা সৃষ্টি করতে গিয়ে কোন আরব যেন অন্য কোন অনারবকে, কোন আরবের মানুষ যেন পৃথিবীর অন্য কোন মানুষকে যেন ছোট মনে না করে, সুবহানাল্লাহ, তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে। শান্তি সৃষ্টি করতে গিয়ে ইসলাম পৃথিবীর মধ্যে সাদা আর কালো, আজকের আমেরিকায় সাদাদের জন্য ইউনিভার্সিটি আলাদা, আর কালা মানুষদের জন্য ইউনিভার্সিটি কি আলাদা। সাদা আর কালো দুটোকে তারা এ পর্যন্ত সমতায় আনতে পারে নাই। তাদের মধ্যে বিশাল বৈষম্য, বিশাল বৈষম্য। সাদারা কোনোদিন ভয়ে কালো এরিয়ায় যায় না, আর কালা মানুষরা ভয়ে কখনো সাদাদের এরিয়াতে যায় না। সাদাদের স্কুল আলাদা, ইউনিভার্সিটি আলাদা, কালাদের ইউনিভার্সিটি, কালাদের স্কুল আলাদা। দেখছেন সভ্যতার দেশের কি অবস্থা, কথা বলেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মসজিদের মুয়াজ্জিন এমন একজন ব্যক্তিকে বানালেন, মসজিদের মুয়াজ্জিন এমন একজন ব্যক্তিকে বানালেন যিনি হলেন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল ইবনে আবি রাবাহ, যার গোটা আপাদমস্তক কালো আর কালো, আর সেই কালো মানুষটাকে তিনি মিনারায় উঠাই দিলেন যে মিনারায় উঠে তুমি আযান দাও। ভাইরা আমার, জগতের মধ্যে ইসলাম সাদা আর কালোর পার্থক্য তুলে দিয়েছে। আপনি জানেন হযরতে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, কথা বুঝতে পারছেন? তিনি বলছেন যে আমি একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে পড়লাম, নবীজি আমাকে ডেকে নিলেন। তিনি ডেকে নিয়ে বললেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন ব্যক্তি, এখনো তোমার মধ্যে মূর্খতা আছে, তোমার মধ্যে জাহিলিয়াত আছে। হযরতে মারুর বলেন, আমার মধ্যে মূর্খতা নবী, আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করেছি, আপনার কাছে আমি কালেমা পড়েছি। হে নবী, এই কালেমা পড়ার কারণে আমার জীবনকে আলোকিত হয় নাই। নবীজি বলছেন, এখনো আলোকিত হয় নাই, তুমি এখনো জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগের আচরণ নিয়ে এখনো বেঁচে আছো তুমি। ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া।